হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ কাস্টমসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। এক নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, পরিসংখ্যান অনুসন্ধানকারী পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও অর্থনীতি বা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন ড্রাইভার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণী সনদধারী ইঞ্জিন ড্রাইভার ইনল্যান্ড এবং ন্যূনতম 200 NHP ক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ML ড্রাইভার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা মেরিন ইঞ্জিনিয়ারিং ড্রাইভার ইংল্যান্ড এর 2 শ্রেণী সনদপত্র থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, উচ্চমান সহকারী পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ক্যাশিয়ার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, 7 মুদ্রা খরিপ কাম কম্পিউটার মুদ্রা খরিপ পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিপ পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 8 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, স্পিড বোট ড্রাইভার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্পিড বোট চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, সিপাহী। এই সিপাহী পদে 5 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 বাই 32 ইঞ্চি উভয় ক্ষেত্রেই। 10 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ছায়ারিং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 3য় শ্রেণী মাস্টার সনদ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা এবং 11 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, শুল্কানী পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অভাইনিং যানবাহনে 2 বছর শুল্কানী হিসাবে কাজ করার অভিজ্ঞতা সহকারী কৃতি মেরিন ট্রেনিং সেন্টার হতে সার্টিফিকেটধারী হতে হবে। 12 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, গ্রিজার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা গ্রিজার ট্রেনিং সেন্টার হতে সার্টিফিকেটধারী হতে হবে। 13 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, রেকর্ড সাইপাজার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসাব সহকারী পদে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অথবা SSC সমান পরীক্ষা উত্তীর্ণ। 14 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, স্ট্রোজাত পদ সংখ্যা 1টি। 8ম শ্রেণী পাশ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা 15 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ভান্ডারী পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ করতে হবে। 16 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অট্টোপাস পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অট্টোপাস বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, হিসেব সহকারী পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। 18 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, বোটম্যান পদ সংখ্যা 3টি। 8ম শ্রেণী পাশ হতে হবে এবং বোট চালানোর কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 19 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ করতে হবে এবং 20 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, লস্কর পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা মেরিন ট্রেনিং সেন্টার হতে সার্টিফিকেটধারী হতে হবে। ভালো করে একটু এবার আমরা দেখব যে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং 2 নম্বর পদের জন্য 25 থেকে 40 বছর পর্যন্ত এবং 3 নম্বর পদের জন্য 35 বছর পর্যন্ত। 4, 6, 7 নম্বর পদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি। 4/1/2026 সালে আবেদন শুরু এবং 4/30/2026 সাল শেষ তারিখ। এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য
168 টাকা জমা দিতে হবে এবং 3 থেকে 8 নম্বর পদের জন্য 112 টাকা জমা দিতে হবে এবং 9 থেকে 20 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। এবার আমরা দেখব যে আবেদনের নিয়মাবলী। প্রথম এসএমএস করবেন MC স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এসএমএস করবেন MCH স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করলেই আপনার এসএমএস সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন আপনাদের কোন ওয়েবসাইটে যে আবেদন সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্ত। সামর্থ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।